এখন আমাদের কোনো বসার জায়গা ছিল না। সম্মিলিতভাবে একটা অফিস ভাড়া নিয়েছিলাম নিকেতনে। শক্ত ভিত্তি হচ্ছে একটা নিজস্ব জায়গা। যে এতদিন সংগঠন যেটা আমরা করেছি বিভিন্ন ভাবে আমরা যেমন 17-তে নির্বাচন যখন করেছিলাম তখন আমাদের কোনো বসার জায়গা ছিল না। আমরা তখন ইসি কমিটি মিটিং করতাম রেস্টুরেন্টে বসে। তারপরে নিজেদের পকেটের পয়সা দিয়ে চাঁদা তুলে আমরা মিটিংগুলো করতাম। তারপরে যেটা হলো যে আমরা সম্মিলিতভাবে একটা অফিস ভাড়া নিয়েছিলাম নিকেতনে। তখন থেকেই আমাদের মনে হয়েছিল যে একটা সংগঠন যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে বা চায় তাহলে সেই সংগঠনের কিছু বেসিক জিনিস দরকার। তার মধ্যে হচ্ছে একটা স্থায়ী অফিস এবং তার ফান্ড। আর ওয়েলফেয়ার ফান্ডটা খুব জরুরি, যে কারণে আমরা শুরুতেই 2 বছরে একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করার চেষ্টা করি। তারপরে 2 বছরে সেটাকে আরেকটু শক্ত করি, যে কারণে আমরা শিল্পীদের এখন মানে ছোট যে সকল সমস্যা হয় চিকিৎসার জন্য আমরা 10-15 হাজার টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত আমরা শিল্পীদের এই কল্যাণে আমরা কাজ করি, চিকিৎসার জন্য কাজ করি। পাশাপাশি আইনি বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, যেসব শিল্পীরা আইনি জটিলতার মধ্যে পড়ে তা আমাদের লিগ্যাল উইং সেখানে কাজ করে। এরপরে আমাদের একটা সেই সময় থেকেই একটা পরিকল্পনা ছিল যে সংগঠনকে দীর্ঘমেয়াদী এবং আস্থার জায়গা তৈরি করতে হলে একটা শক্ত ভিত্তি দরকার। সেই শক্ত ভিত্তি হচ্ছে একটা নিজস্ব জায়গা। সেই প্রচেষ্টার থেকে শুরু করে এই এতদিন ধরে আমাদের পরিকল্পনা যেটা করে আসছিলাম সেটা আজকে বাস্তবায়িত হচ্ছে। আজকে আমরা এখানে এই যে ইট, সিমেন্ট, বালু দেখতে পাচ্ছেন। আজকে অভিনয় শিল্পীদের জন্য এখানে বাউন্ডারি নির্মাণ হচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা হয়তো এটাকে একটা বড় ভবনে হয়তো রূপান্তরিত করতে পারবো। তখন অভিনয় শিল্পীদের যে মাল্টিপারপাস একটা হোম দরকার, যেখানে শুধু অফিস না, শিল্পীদেরও যে রিক্রিয়েশনের ব্যাপার আছে, সেমিনারের ব্যাপার আছে, প্রশিক্ষণের ব্যাপার আছে, চর্চার ব্যাপার আছে, সেইটা যাতে একই কমপ্লেক্সে আমরা সেটা করতে পারি, সেই সকল বড় উদ্দেশ্য নিয়ে আমাদের এই যাত্রা আজকে থেকে শুরু হলো। এই মানে প্রক্রিয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের বিভাগীয় কমিশনার ঢাকা মোহাম্মদ সাবিরুল ইসলাম, যিনি এইখানে সরাসরি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই ঢাকার জেলা প্রশাসক এবং এসি ল্যান্ড তেজগাঁও, যারা এই জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দিতে সহযোগিতা করেছেন। এবং শিল্পীরা এখানে আসবেন, এই একটা অভিনয় শিল্পীদের একটা মিলন মেলা এখানে হবে। সবাই এখানে এসে আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, সৃজনশীল আলাপ করতে পারবেন এবং এটা একটা তাদের সেন্টার হয়ে উঠবে। সেই রকম একটা